বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে একটা অর্ধেক বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা একটু কুচিয়ে কেটে নিয়েছি, পুরো অর্ধেকটাই কাটা হয়ে গেছে। এরপরে বাঁধাকপিটা অল্প ভাপ দিয়ে নিয়েছি, নেওয়ার পরে জল ছেঁকে ছেঁকে বাঁধাকপিটা সম্পূর্ণ তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। পুরো বাঁধাকপিটা দেখো তোলা হয়ে গেছে। আর এদিকে দুটো আলু, একটা টমেটো আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটু ভিন্ন ধরনের বাঁধাকপির রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নেবো। আমি দুটো আলুরই খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি। দেখো দুটো আলুই কাটা হয়ে গেল, ঠিক এইরকম পর্যায়ে আলুগুলো কেটে নিয়েছি। টমেটোটাকেও আমি এইভাবে কেটে নেব, বোটার দিকটা বাদ দিয়ে এরকম করে কেটে নিয়ে আবার ছোটো ভাগ করে নিলাম। টমেটোটাকেও দেখো আমার কাটা হয়ে গেল। এরপরে আমি থালার মধ্যে আলু টমেটো নিয়ে নিলাম আর পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও আমি একটুখানি খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। একটু ধীরে ধীরে কুচি করে নিচ্ছি দেখো। এবার পুরো পেঁয়াজটাকেই আমার কাটা হয়ে গেল। পুরো পেঁয়াজটা ওই থালার মধ্যেই তুলে নিলাম। দেখো সম্পূর্ণ আলু টমেটো পেঁয়াজ আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব, তোমরা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও রান্না করতে পারো। প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে চারপাশে ঘুরিয়ে নিয়ে আমি আলুগুলোকে ছড়িয়ে দিলাম। আলুগুলো ছেড়ে দেওয়ার পরে দেখো একটু খুন্তি দিয়ে ওপর নিচ নাড়ে চাড়িয়ে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ। এই লবণ হলুদ দিয়ে আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ওপর নিচ, তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। ঢাকনা চাপা দিয়ে রাখলে খুব তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে। ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা বেশ নরম হয়ে গেছে। এরকম পর্যায় পর্যন্ত আমি তেল ছেঁকে ছেঁকে আলুগুলোকে সম্পূর্ণ নামিয়ে নিলাম। এবার যে তেলটা বাঁচলো আলু ভাজার পরে, তারপরে ওর মধ্যে বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আজকে আমি বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকেই তৈরি করো, কিন্তু আমি কেমনভাবে তৈরি করছি সেটা আজকে তোমরা দেখতে পাবে। আর একদম ভিন্ন স্বাদের চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির একটা রেসিপি আমি তৈরি করছি। দেখো বাঁধাকপিটার মধ্যে চিংড়ি মাছটার মধ্যে আমি একটু লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে যে তেলটা বাঁচলো চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে ভালো মতন সুগন্ধ বেরোনো পর্যন্ত ভাজা করে নিলাম। এবার দিয়ে দিলাম লাস্টে একটু হিং, 1/4 চামচ হিং দিয়ে দিলাম। হিংটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালো করে এটা ভেজে নেব। সম্পূর্ণ পেঁয়াজটা আমার দেয়া হয়ে গেছে। এবার ওপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো ভাজাটা যখন এরকম পর্যায় পর্যন্ত হলো, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মটরশুঁটিটা দিয়ে দিলাম। এবার ওপর নিচে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম কিছুক্ষণ সময়ের জন্য। এইভাবেই কিন্তু মটরশুঁটিটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। মটরশুঁটি আর টমেটোটা এইভাবেই আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটা খুলে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ না মটরশুঁটি আর টমেটো সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব। একদম ভিন্ন স্বাদের, মানে যত দূর সম্ভব টেস্ট হতে পারে
এই রেসিপিটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করে দেখাচ্ছি। একটুখানি জায়গাটা ফাঁকা করে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা আমি ফোড়নের সময় দিতে ভুলে গেছিলাম, তাই এখনই তেজপাতা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখো ঢাকনাটা খুলে আর একটু সময় আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু টমেটো আর মটরশুঁটিটা ভালো মতন করে কষিয়ে নেব। তোমরা দেখে বুঝতে পারছো যে মটরশুঁটি আর টমেটোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এবারে একটা বাটির মধ্যে 1 চামচ জিরে, হাফ চামচ হলুদ, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে একটা মিহি পেস্টের মতন করে নেব। এটাকে 10 মিনিট ভেজানো থাকবে, তাহলে কিন্তু বাটা মশলার মতন একটা স্মেল পাওয়া যায়। যাই হোক, টমেটো আর মটরশুঁটিটা কষে যাওয়ার পরে আমি ওই মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট 5-7-এর জন্য। দেখো তেলটা বেশ ছেড়ে বেরিয়ে এসছে, মশলাটা বেশ অনেকটাই কষে গেছে। আমি আর একটু সময় ভালো মতন করে উপর নিচ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এই কাজটা করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা থেকে কাঁচা গন্ধ চলে যায় সেই পর্যন্ত কষিয়ে নেব। আর এর মধ্যে একটু লবণের পরিমাণ কম হওয়াতে আমি এর মধ্যে হাফ চামচ লবণ আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা যেন স্কিপ করো না, তাহলে আমি কি কি মশলা দিচ্ছি, কিভাবে রান্না করছি তোমরা কিন্তু বুঝতে পারবে না। দেখো তেলটা সম্পূর্ণ ছেড়ে বেরিয়ে এসছে, একদম সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা সম্পূর্ণটা দিয়ে দেবো। আজকে আমি ভিন্ন স্বাদের একটা বাঁধাকপির রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। এটা চিংড়ি মাছ দিয়ে তৈরি করব। তোমরা অনেকেই তৈরি করো, কিন্তু আমি যেভাবে তৈরি করছি আর যে মশলা দিচ্ছি এই জন্যই কিন্তু স্বাদটা একদম ভিন্ন রকম হবে এই বাঁধাকপি চিংড়ি মাছের রেসিপিটা। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর এর টেস্ট আর এত সুন্দর গন্ধ, তোমরা রান্না না করলে বিশ্বাস করতে পারবে না। মানে আমি যে মশলাগুলো দিচ্ছি বা দিয়েছি আর যা যা অ্যাড করব সমস্তটাই তো তোমাদেরকে শেয়ার করছি। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি বন্ধুরা, একবার অন্তত আমি যেভাবে রান্নাটা করছি সেইভাবে একবার তৈরি করে খেও। অসম্ভব স্বাদ, এর স্বাদ কিন্তু তোমরা ভুলতে পারবে না। আর বাড়ির প্রতিটা সদস্য কিন্তু বারবার রিকোয়েস্ট করবে তোমাদেরকে এইভাবে রান্না করে দেওয়ার। এরপরে চিংড়ি মাছ আর আলুটাও দিয়ে দিলাম। যে কোনো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু তোমরা এইভাবে রান্না করে খাওয়াতে পারো। বাড়িতে আত্মীয় স্বজন এলে তারা কিন্তু ভীষণ খুশি হবে এইভাবে বাঁধাকপি চিংড়ি মাছের রেসিপিটা রান্না করে দিলে। যাই হোক, চিংড়ি মাছ আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিলাম কিছুক্ষণ। তারপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখনও অনেকটা জলীয় ভাব আছে, বাঁধাকপিটা থেকে অনেকটা জল বেরিয়েছে, সেটাকে এখন আমি শুকিয়ে নেব। একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট 5-এর জন্য। এবার দেখো ঢাকনা চাপা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঝোলটা কিন্তু একদম অ্যাবসর্ব করে গেছে আর তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে তরকারির গা থেকে। এবার আলুটা সেদ্ধ করে দেখিয়ে দিলাম কেটে খুন্তি দিয়ে যে কতটা সেদ্ধ হয়েছে। যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।